আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ছকটা সম্পূর্ণ করব। ঠিক আছে? তো 1 থেকে 8 পর্যন্ত আছে। বলছে কি ছকের খালি ঘরগুলো পূরণ করো। তো এর আগের এপিসোডগুলো তোমরা অবশ্যই দেখেছো, পর্বগুলো। তো আজকে এই পর্বে আমরা এই সম্পূর্ণ ছকটা করব। তো চলো শুরু করি। তাহলে কি দেওয়া আছে? প্রথম পদ এর মান 128, সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে হাফ। তাহলে সরি, এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এন তম পদের মান দেওয়া আছে। আমরা কি বের করব? পদ সংখ্যা, মানে এন এর মান কত আর সমষ্টি এস এন কত। তো ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রথম পদ এর মান 128, আর এর মান হাফ, এন তম পদ হাফ। তাহলে আমরা জানি আমরা জানি সমান্তর ধারার গুণোত্তর ধারার, গুণোত্তর ধারার n তম পদ কি? এ আর টু দি পাওয়ার n-1। এটা হচ্ছে n তম পদের সূত্র, আর এটা হচ্ছে সূত্রের মান। তাহলে শর্ত মতে এটা হচ্ছে সূত্র এ আর টু দি পাওয়ার n-1, আর এটা হচ্ছে তার মান। ওকে, n তম পদের সূত্র আর হচ্ছে তার মান। বা এর মান কত? 128, আর এর মান কত? হাফ, তার পাওয়ার কত? n-1 সমান কত? হাফ। তো খেয়াল করো, 128 আছে গুণে, চলে যাবে কোথায়? ভাগে। তাহলে দেখো এই যে হাফ, তার পাওয়ার কি? n-1। দেখো উপরে কি 1, নিচে আছে কত? 2 ইন্টু 128 আছে গুণে, চলে আসবে ভাগে। এবার খেয়াল করো, হাফ একদমই সহজ, একটু খেয়াল করো, পাওয়ার n-1। 2 গুণ 128, 256। বা হাফ, তার পাওয়ার n-1। অবশ্যই খেয়াল রাখবে, এই পাশে বেস যা থাকবে এ পাশে বেস তাই তৈরি করতে হবে। দেখো 1 এর পর যাই দাও সে 1, তাই 256। কয়টা 2 গুণ করলে 256 হয়? আসো আমরা একটু রাফ করি। তো এই পাশে রাফ করি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256। 4, 8, 16, 32, 64, 128, 256। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখছো একদম তোমার হাতের মুঠায় 8। বা বেস বেস মিলে গেছে না? বাদ দিয়ে দাও, হাফ হাফ বাদ, তাহলে n-1 সমান 8। বা n 8 -1 এই পাশে আসলে +1, সুতরাং n দেখো 8 যোগ 1, 8 + 1 9। আমাদের n এর মান বের করতে বলছে না? হয়ে গেছে তো। কিন্তু এটা তো শুধু একটা বলে নাই, আরো বলছে সমষ্টি। সমষ্টি বের করতে হবে। তার আগে এই যে আর এর মান কত? হাফ, তুলনা করব কার সাথে? 1 এর সাথে। এবার হাফ বড় না 1 বড়? 1 বড়, তার মানে হাফ ছোট। হাফ ছোট, হাফ কার মান? আর এর মান। তাহলে আর ছোট। আর ছোট হইলে আর পরে, কারণ কে বড়? 1 বড়, এই জন্য 1 আগে। এখানে 1 এবং আর এর ভিতরে 1 বড়, সেই জন্য এই সূত্র। এবার দেখো তো এন এর মান কত পেয়েছি আমরা? এন এর মান পেয়েছি 9। তাহলে যত জায়গায় আছে এন, তার সব জায়গায় বসাবো 9। তাহলে সুতরাং S9 A ইন্টু 1 মাইনাস আর তার পাওয়ার হচ্ছে 9 বাই 1 মাইনাস আর। এখন আমরা এটাকে সলিউশন করে ফেলব। তো আসো, এর মান কত? এর মান হচ্ছে 128। এই 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে হাফ, তার পাওয়ার হচ্ছে 9। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি এই জন্য
হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে হাফ। এবার খেয়াল করো 1 এবং হাফ, 1 থেকে হাফ গেলে থাকে হচ্ছে হাফ, ঠিক আছে? 1 থেকে হাফ গেলে কত থাকে, হাফ। কিভাবে একটু দেখাই, দেখো। হ্যাঁ, 1 মাইনাস হাফ, যদি লসাগু করি লসাগু 2, 1 গুণ 2, 2 বিয়োগ 2, 2 এর ভিতরে যায় একবার 1, 2 থেকে 1 গেলে থাকে 1 আর নিচে 2 মানে হাফ। 1 থেকে হাফ গেলে থাকে হাফ। এবার দেখো 128, ঠিক আছে? 1 মাইনাস 1 এর পাওয়ার 9 মানে 1, এবার কি 2 এর পাওয়ার 9, তাই না? তো খেয়াল করো 2 এর পাওয়ার যদি আমরা 9 দেই, আসো, হ্যাঁ 2 এর পাওয়ার 9, ওকে, কত 512, এই যে 512। এবার ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? তাহলে 128 ইন্টু, এবার দেখো এই 1 আর 1/512 মানে 1/512, এটা লসাগু হচ্ছে 512। দেখো এটা নিচে ভাগ নেই, তাহলে লসাগু দিয়ে গুণ। দেখো এর আগে আমরা কি করছি, এটার নিচে 1 আছে, সেই 1 দ্বারা হ্যাঁ 1কে গুণ করে ভাগ করে এভাবে করছি। আমরা এটা ধরবো না, এখন নতুন নিয়ম। যেমন এটার নিচে ভাগ আছে, এটার নিচে ভাগ দেখতে পাচ্ছি না মানে নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ। 1 গুণ 512 হচ্ছে তোমার 512, বিয়োগ 512, 512-এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 1কে গুণ করলে 1। এই যে লম্বা দাগ, এটা হচ্ছে ভাগ, তাকে গুণ করে দাও। নিচের 2 যাবে উপরে, উপরের 1 আসবে নিচে। এবার খেয়াল করো তো 128 গুণ 512 থেকে 1 গেলে কত থাকে, 511, নিচে কত 512 গুণ হচ্ছে 2। তো এবার কিন্তু একদম লাস্ট প্রান্তে চলে আসছি। দেখো 128 গুণ 2 256, 128 গুণ 2 256, এই দুইটা মিলে হয় 256, 256 512-এর মধ্যে যায় 2 বার, তাই না? এই দুইটা মিলে, তাহলে উপরে থাকে 511 আর নিচে থাকে হচ্ছে 2। এটাই আমাদের কি আনসার, 511/2। তো এবার এন এর মান কত, 9। আসো আমরা বসাই দিই। তো এই যে পদ সংখ্যা আমরা পেয়েছি কত, 9, আর এটা হচ্ছে 511/2। দেখো কত ইজি, তাই না? তো এবার আমরা 2 নাম্বার লিখবো। দেখো এবার কি করছে, এর মান কিন্তু দেয় নাই, তার মানে এর মান বের করব। আর এর মান দিছে, পদ সংখ্যা দিছে, এনতম পদ দিছে। তো 3টা আমাদের দেওয়া আছে, বের করতে হবে এর মান আর এস এন এর মান, তাই না? দেখো কত সহজ। আসো খেয়াল করো, তাহলে আর এর মান দেওয়া আছে -3, এন এর মান হচ্ছে 8, এনতম পদের মান হচ্ছে এটা। তাহলে আমরা কি লিখবো মনে আছে? আমরা জানি সমান গুণোত্তর ধারার এনতম পদ। তো যেটা বলতে চাচ্ছি, আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ AR⁻n-1, এটা হচ্ছে এনতম পদের সূত্র, আর এটা হচ্ছে সূত্রের মান। সূত্র সমান সূত্রের মান। প্রশ্ন মতে AR⁻n-1 সমান -2187। ওকে, তো এবার যেটা বলতে চাচ্ছি খেয়াল করো, বা এর মান কত বের করব, তো এ ক্রস আর এর মান কত -3, তারপর কত n-1। তো এই পাশে হ্যাঁ -21 কত 87, বা এ ক্রস -3, এন এর মান কত, এন এর মান হচ্ছে 8, তাহলে 8-1। কেউ চাইলে এখানে মানটা বসাই দিতে পারো, -2187। তো খেয়াল করো তো, এ ক্রস মাইনাসের পাওয়ার 8 থেকে 1 গেলে থাকে 7, তাহলে মাইনাসের পাওয়ার 7 বিজোড়, তাই -3-এর পাওয়ার 7-এ কত হয়
আসো ক্লিয়ার করি। হ্যাঁ, 3 পাওয়ার 7 21 87, 21 87 ইকুয়াল মাইনাস 21 87। দেখো কত ইজি, বা ইকুয়াল টু এই যে মাইনাস 21 87। দেখো এর সাথে মাইনাস 21 87 আছে, গুণে চলে আসবে ভাগে 21 87। সুতরাং ইকুয়াল টু দেখো মাইনাসে মাইনাসে প্লাস 21 87, 21 87-র মধ্যে যায় একবার, পেয়ে গেছি কিন্তু। তো এর মান 1। এবার একটু প্রথমে চলে যাই, আর এর মান 3 তুলনা করব কার সাথে? 1-এর সাথে। কে বড়? 1 বড়, তাহলে 1 আগে বসবে। তাহলে সুতরাং হ্যাঁ, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এইখানে লিখব Sn। কে বড়? 1 বড়, a ইন্টু 1 মাইনাস r, তারপর n বাই 1 মাইনাস r। কন্ডিশনটা কি? এটা কিন্তু সেমিকোলন, r এবং 1-এর ভিতরে 1 বড়। ওকে, সলিউশন করলেই কিন্তু শেষ হয়ে যাবে। তো এবার খেয়াল করো, n এর মান কত মনে আছে তোমাদের? n এর মান 8। তো বসাও s 8। তো এর মান কত? 1 ইন্টু এই 1 মাইনাস আর এর মান কত? -3, তার পাওয়ার কত? 8 বাই 1 মাইনাস আর এর মান কত? -3। তোমরা অলরেডি অনেকেই বুঝে গেছো। দেখো 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নেই। যাই হোক, আগে নিচের অংশ করো। 1 মাইনাসে মাইনাসে +3। 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, তাহলে এই 1 বাদ, এই 1। দেখো মাইনাসের পাওয়ার 8 জোর, তাহলে মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে, তাহলে এই মাইনাস থেকে যায় মাইনাস 3 পাওয়ার 8। আসো 3 পাওয়ার 8, হ্যাঁ 65 61। কত? 65 61। তো এবার খেয়াল করো তো, নিচে কত থাকে? 1 + 3 4, মানে 3 আর 1 যোগ করলাম 4। 65 61 থেকে যদি 1 বাদ যায় -65। হ্যাঁ, খেয়াল করো থাকে হচ্ছে -65 60, নিচে হচ্ছে 4, তাহলে মাইনাস বিয়োগ দাও 1, থাকে 65 60, ভাগ দাও 4, 16 40, তাহলে 16 40 মানে 1640। তাহলে এর মান 1। ঠিক আছে, আমরা বসিয়ে দেই। দেখো তাহলে আমাদের এর মান হচ্ছে 1, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ এটা হচ্ছে কত? 16, কত লিখলাম? তোমার 16 40, 16 40। তো এবার খেয়াল করো কি দেওয়া আছে? এর মান 1/√2, আর এর মান -√2, n-তম পদের মান 8√2। তিনটা তথ্য দেওয়া আছে, পদ সংখ্যা আর Sn বের করতে হবে। তো খুবই সহজ, আশা করি খুব সহজে হয়ে যাবে। দেখো তাহলে এই তিনটি তথ্য দেওয়া আছে, প্রথম পদ আর হচ্ছে n-তম পদ। তাহলে সুতরাং দেখো গুণোত্তর ধারার n-তম পদ, n-তম পদ কি? ar⁴n-1। প্রশ্ন মতে ar⁴n-1, এটা হচ্ছে n-তম পদের সূত্র, আর এটা হইছে তার মান, বা a কত? 1/√2 ক্রস আর এর মান কত? -√2, তার পাওয়ার কত? n-1 সমান কি? 8√2, বা
মাইনাস রুট ওভার টু তার পাওয়ার হচ্ছে n-1। দেখো 8 রুট ওভার টু, এই রুট টু আছে নিচে, চলে যাবে উপরে, 1 আছে উপরে, চলে আসবে কোথায়? নিচে। এবার খেয়াল করো তো, মাইনাস রুট ওভার টু তার পাওয়ার n-1। আমরা কি জানি, এই পাশে বেস যা থাকবে এই পাশে বেস তাই হবে। মাইনাস রুট ওভার টুর পাওয়ার কত দিলে এই রুট টু হবে? দেখো রুট টু আছে কয়টা? দুইটা। এখানে কি আছে? 8। তো একটু রাফ দেখো, 8কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2। তো এই 2 এর উপরে রুট দাও, স্কোয়ার দাও, এই 2 এর উপরে রুট দাও, স্কোয়ার দাও, এই 2 এর উপরে রুট দাও, স্কোয়ার দাও। তাহলে 2 ছিল 3টা, রুট টু হয়েছে 6টা, 2টা 4টা 6টা। তাহলে 8-এর ভিতরে রুট টু আছে 6টা, এই 7টা, এই 8টা, এই যে 8। এখন দেখো এই যে মাইনাসের পাওয়ার 8 জোর, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, হয়ে গেল। আর রুট টু 8টা, এটার মধ্যে আছে 6টা, এই 7টা, এই 8টা। ওকে, এবার উভয় পক্ষ থেকে মাইনাস রুট ওভার টু বেস মিলে গেছে, তাই বাদ দিয়ে দাও। তাহলে n-1 ইকুয়াল টু 8 বা n8 -1 এই পাশে আসলে কি +1, সুতরাং n ইকুয়াল টু 9। এবার খেয়াল করো, গুণোত্তর ধারায় n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু এটা। কেন সেটা কিন্তু ইতিমধ্যে তোমরা জানো। এটাকে 1 এর সাথে তুলনা করব, যেহেতু 1 বড় তাই আগে বসছে, তাই না? তো এবার আসো, n এর মান কত পেয়েছি? 9, সুতরাং S9। তো S9 যত জায়গায় n আছে সব জায়গায় 9। এই A1 মাইনাস আর এর পাওয়ার 9/1 মাইনাস আর। ওকে, দেখো ওইটাই আবার একটু এখানে তুললাম। তো এর মান কত? এর মান হচ্ছে 1/√2, তারপর হচ্ছে 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে -√2, তার পাওয়ার কত? 9। এই 1 মাইনাস আর এর মান হচ্ছে -√2। তো এবার খেয়াল করো, 1/√2। তো -9 মাইনাসের পাওয়ার 9 বিজোড়, তাই মাইনাস থেকে যাবে। তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস √2 পাওয়ার 9 দাও এখানে। দেখো ফার্স্ট ব্র্যাকেট √2 ব্র্যাকেট ক্লোজ, তার পাওয়ার হচ্ছে দাও 9, অটোমেটিক আসবে। আচ্ছা দশমিক আসলো কেন? এটা এইভাবে করব না, তো একটু খেয়াল করো, আমরা একটু রাফ থেকে বিষয়টা নিয়ে আসি। দেখো √2 কয়টা? 9টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 2টা √2 মানে একটা 2, এই 2টা √2 মানে একটা 2, 2টা √2 মানে একটা 2, 2টা √2 মানে একটা 2, আর আছে √2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16√2। তাহলে এখানে হচ্ছে তোমার 16√2, আর নিচে হচ্ছে 1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 +√2। আমাদের কিন্তু অঙ্ক শেষ পর্যায়ে চলে আসছিল, কিন্তু একটু কাজ আছে। এবার একটু খেয়াল করো, এই 1 উপরে মানে এই উপরে, এই √2 নিচে মানে এই নিচে, তাহলে উপরে এই 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, 1 +16√2। এই নিচের √2 দ্বারা এই 1 +√2কে গুণ। তাহলে এবার খেয়াল করো, 1 +16√2, √2 ইন্টু 1 √2 প্লাস √2 ইন্টু √2 শুধু 2। দেখো তারপরে কিন্তু নিচে রুটের অংশ থেকে গেছে, এইটা থাকতেই পারবে না। তো দেখো উপরে আছে 1 প্লাস 16√2। এবার দেখো এটাকে একটু সাজাও, 2 +√2, বড়টা আগে লিখতে হয়। তাহলে 2 +√2-র বিপরীত কি? 2 -√2, সেটা নিচেও নিবা, সেটা উপরেও নিবা, 2 -√2। খেয়াল করো তো, a + b ইন্টু a - b, সূত্র কি? a² - b²। এবার খেয়াল করো, প্রথমে 1 দ্বারা গুণ করো, 1 গুণ 2 2, প্লাস a মাইনাস এ মাইনাস, 1 গুণ √2
√2, এটার কাজ শেষ। এবার এটা প্লাসে প্লাসে প্লাস 16 গুণ 2 32, সাথে কি √2, প্লাসে মাইনাসে মাইনাস 16 √2 আর হচ্ছে √2, এ হচ্ছে 16 √2 ইন্টু √2 হচ্ছে তোমার শুধু 2। এবার একসাথে কাজটা শেষ করে দিব। তো খেয়াল করো, নিচে কি থাকে, 2 কে বর্গ করলে হয় 4, স্কোয়ার রুটে কাটা গেলে হয় 2। এবার দেখো √2 32টা হয়েছে প্লাস, একটা হয়েছে মাইনাস, থাকে কয়টা 31টা √2। এবার মাইনাস 16 দুগুণে 32 আছে প্লাস 2 হয়েছে কি -30। তো শেষ তো আরেকটু খেয়াল করো, 4 থেকে 2 গেলে থাকে 2, আর এখানে হচ্ছে তোমার 31√2 -30। তো আমরা পেয়ে গেলাম এইটা। অনেক জায়গায় দেখবা দশমিকে নিয়ে আসছে, এই দশমিকের জিনিসটা আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল এটা একটা প্রশ্নবিদ্ধ। তো আমরা পেয়ে গেলাম, দেখো তাহলে এন এর মান 9 আর এস এন হচ্ছে 31√2 -30/2। তো চলো এবার পরেরটায় যাই। দেখো 4 নম্বরে কি দেওয়া আছে, আর এর মান -√2, এন এর মান 7, এন তম পদের মান 128। তাহলে বের করব কি প্রথম পদ এবং এস এন মানে সমষ্টি। দেখো এর আগেরটার পদ সংখ্যা ছিল 9 আর এটা হচ্ছে 31√2 -30/2। তো যাই হোক, দেখো অনেক অনেক সহজ। তাহলে প্রথম পদ এ এবং এস এন এই দুইটা আমরা বের করব। তাহলে দেওয়া আছে কি কি সেটা আমরা একটু লিখলাম, সাধারণ পদ আর -√2, একবারে তুলনা করে নিয়ে যাই 1 এর সাথে। তাহলে 1 বড়, আর এর মান ছোট। পদ সংখ্যা এন সমান কত 7, এন তম পদ 128। তো যেহেতু এন তম পদের মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এন তম পদের সূত্র লিখলাম। গুণোত্তর ধারার এন তম পদ কত, ar⁻n-1। তাহলে সূত্র সমান সূত্রের মান। এতক্ষণ আমরা এগুলো করে করে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? বা এর মান তো আমরা বের করব, আর এর মান হচ্ছে -2, তার পাওয়ার কত n-1 সমান কত 128। বা এ, হ্যাঁ -2, এন এর মান কত 7। আচ্ছা এখানেই 7 লিখে পারতাম, 7 - 1 সমান কত 128। বা এ, তো 7 থেকে 1 গেলে 6, এ ক্রস মাইনাসের পর 6 জোড়, তাই মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাসের পর জোড় হইলেই মাইনাস প্লাস, 2 এর পর 6 তাও 64 সমান কত 128। সুতরাং এ 64 128-এর মধ্যে যায় 2 বার। তো তাহলে এর মান হচ্ছে 2। এখন আমাদের কি বের করতে হবে, এসএন। তো এসএন তো আমরা জানি, এতক্ষণ অলরেডি করে ফেলেছি। গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, এসএন = a × 1 - r⁻n/1 - r। কেন, আর এর মান 1 এর থেকে ছোট। এবার এন এর মান কত 7, আসো করে ফেলি। তো সুতরাং এন এর মান হচ্ছে 7, a × 1 - r, তারপর 7 বাই হচ্ছে তোমার 1 - r। ওকে, তো এই লাইনটাকে আমরা আবার উপরে লিখব, তোমরা লিখবা না, এক লাইন দুইবার লেখার কোনো প্রয়োজন নেই। তো এবার এর মান কত 2, 1 মাইনাস আর এর মান কত -2, তারপর কত 7। এবার 1 মাইনাস আর এর মান হচ্ছে -2। ওকে, তো এবার যেটা বলবো 1 মাইনাসে মাইনাসে +2, এবার হচ্ছে 2। এই 1 দেখো মাইনাসের পর 7 বিজোড়, তাই মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে +2 এর পর 7 কত হয়
128, তাই না? তাহলে এই 2 প্লাস 1 হচ্ছে তোমার 2 প্লাস 1 হচ্ছে 3, 128 আর 1 129, 129 কি কোনোভাবে যোগ দাও 1, 129 কি কোনোভাবে 3 দ্বারা ভাগ যায়? যায়, 43। তাহলে এটার মধ্যে যায় 43 বার, 2 গুণ 43 86, এটাই আমাদের আনসার। ওকে, তাহলে এর মান 2 আর এটা হচ্ছে 86। এবার দেখো 5 নাম্বার, এর মান 2 আর এর মান 2, এবার পদ সংখ্যাও নেই, তোমার এনতম পদও নেই, সমষ্টি দেওয়া আছে। দেখো এতক্ষণ পর একটা সূত্র পাইলাম, আর এর মান অনেক থেকে বড়, এবার আর আগে বসবে, তাই না? তো চলো আমরা দ্রুত করি। তো এবার খেয়াল করো, আমরা তুললাম এর মান 2, আর এর মান 2, এসএন হচ্ছে 254। আগে বলছিলাম এতক্ষণ পরে আমরা একটা মান পেয়েছি যেটা অনেক চেয়ে বড়। তাহলে গুণোত্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি এসএন ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। কারণ কি বলতে পারো আমি অনেক খুশি, কারণ অনেকক্ষণ পরে এরকম একটা ম্যাথ পেয়েছি যে আসলে নিয়ম কেন আসতেছিল না, এই জন্য একটু উদ্বিগ্ন ছিলাম। এবার প্রশ্ন মতে, হ্যাঁ, ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা হলো সমষ্টির সূত্র, আর মান দেওয়া আছে 254। এখন এটা করলেই আমাদের কাজ শেষ। এর মান কত? 2, আর এর মান 2, তারপরে মাইনাস 1 বাই 2 মাইনাস 1 সমান 254। দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 থেকে 1 গেলে থাকে 1, 2 থেকে 1 গেলে থাকে 1, যেটা লেখার দরকার নেই, 254। এবার 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 254 ভাগ 2, 2 টু দি পাওয়ার n, দেখো 2 25-এর মধ্যে যায় 12 বার, 12 দুগুণে 24, থাকে 1, 14, 7, 27, মাইনাস 1 এ পাশে আসলে প্লাস 1। তোমরা ক্যালকুলেটারে করবা, হ্যাঁ। 2 টু দি পাওয়ার n সমান 128, বা 2 টু দি পাওয়ার n, এতক্ষণ কিন্তু আমরা দেখতে দেখতে আসছি 128 মানে 2 এর পাওয়ার 7, হ্যাঁ, 2 এর পাওয়ার 8 দিলে 256, 2 এর পাওয়ার 9 দিলে 512, 2 বাদ দাও, n ইকুয়াল টু কি 7, যেটা আমাদের বের করতে বলছিল, বের করে ফেলেছি। এরপরে আমাদের কি বলছে, বলছে হচ্ছে পদ সংখ্যা পেয়ে গেছি, এনতম পদ। আসো, সুতরাং গুণোত্তর ধারার এনতম পদ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান 2, আর এর মান 2, n এর মান হচ্ছে 7 মাইনাস 1, 2 এর পাওয়ার 7 থেকে 1 গেলে কত থাকে 6। তো এবার 2 এর পাওয়ার 6 মানে 64, মানে 64, 2 গুণ 64 128, এটাই আমাদের আনসার। তো আমরা এখনই তুলে দিব, n এর মান 7 আর nতম পদ হচ্ছে 128, n এর মান হচ্ছে তোমার 7 আর এটা হচ্ছে 128। ওকে, এবার পরের প্রশ্নটা নাও আর বইয়ের সাথে মিলাও। দেওয়া আছে প্রথম পদ 12, nতম পদ 768 এবং এসএন এইটা। তাহলে প্রথমে এই সূত্র বসাবো, পরে এই সূত্র বসাবো। তো আমরা কি বের করব? আমরা বের করব সাধারণ অনুপাত আর এবং তোমার হচ্ছে কি পদ সংখ্যা n, দুইটাই বের করব। তো এটা আগে নাও।
তো গুণোত্তর ধারার এনতম পদ, এনতম পদ কি এ আর টু দি পাওয়ার n-1, তাই না? তো এবার আসো শর্ত মতে এ আর টু দি পাওয়ার n-1 সমান হচ্ছে তোমার 768, তাই না? তো এখান থেকে আমরা কাজটা একটু সহজ করে দিব, বা এর মান কত 12 আর টু দি পাওয়ার n-1 সমান কত, হ্যাঁ 768, বা আর টু দি পাওয়ার n-1 12 768-র মধ্যে কয়বার যায়, 768 ভাগ হচ্ছে 12 64 বার, কত 64 বার 64। এখানে আরেকটু কাজ করব, বা আর টু দি পাওয়ার n এই বিয়োগের জন্য ভাগ আর টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 64। সুতরাং আর টু দি পাওয়ার 1 আর এর পাওয়ার 1 মানে আর গুণ 64, তাহলে 64 আর, এটাকে আমরা দেব সমীকরণ 1 নং। ঠিক আছে? তো দেখো এটা অন্যভাবে করা যায়, এভাবে একটু বেশি সহজ। এবং গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ গুণোত্তর তো সমষ্টি Sn equal to a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1। এখন প্রশ্ন হইল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আরে কিন্তু কোনো মান নাই, যদি মান না থাকে সবসময় আর আগেই দেব। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র, তার মান দেওয়া আছে কত 15 24। প্রশ্ন মতে a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1 সমান 15 24। এবার এর মান বসাও 12, হ্যাঁ আর টু দি পাওয়ার n এর মান কত পাইছি 64 আর, -1 বাই r-1 সমান হচ্ছে 15 24। এরপরে খেয়াল করো 64 r-1 বাই r-1, তাই না? 12 আছে গুণে, চলে আসবে ভাগে, 15 24 ভাগ 12। তো এই লাইনটাকে আমরা একটু উপরে নিয়ে আসবো, বা 64 r-1 বাই r-1। দেখো এটা কিন্তু হুবহু আমাদের হ্যাঁ এখানেই আছে। তো 1524 ভাগ 12 127, এই যে ইকুয়াল কত 127, বা 64 r-1 ইকুয়াল, এটা আছে ভাগে চলে যাবে গুণে, 127 ইন্টু r-1। এবার খেয়াল করো, বা 64 r-1, 127 গুণ আর, 127 আর মাইনাস 127 গুণ 1 127। আমরা কার মান বের করব, আর এর মান। সব চেষ্টা করব আর এর মান যেন নেগেটিভ না হয়। -127 এ পাশে আসলে +127, আর আছে কি -1, 127 আর +64 আর এ পাশে আসলে -64 আর। দেখো 127 থেকে 1 গেলে 126, তাই না? 127 থেকে বিয়োগ দিব কত 64 63, তাহলে 63 আর। এবার পক্ষান্তর করো, পক্ষান্তর 63 আর সমান 126, বা আর ইকুয়াল টু
63 আছে গুণে, চলে আসছে ভাগে। সুতরাং আর ইকুয়াল টু 2। দেখছো না, অনেক অনেক ইজি। এবার আর এর মান 1 নঙে বসিয়ে পাই। আর এর মান 1 নঙে বসিয়ে পাই। বসাও। আর এর মান কত? 2। তার পাওয়ার কত? n ইকুয়াল কি 64 ইন্টু আর এর মান 2 বা 2 টু দি পাওয়ার n। 2 গুণ 64 128। তো আর এর 2 এর পাওয়ার কত দিলে 128 হয়? এটা কিন্তু আমরা দেখতে 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 এই পর্যন্ত আসছি, তাই না? তারপর আরেকটু দেখো, 2 গুণ 2 4 গুণ 2 8 গুণ 2 16 গুণ 2 32 গুণ 2 64 গুণ 2 128 1 2 3 4 5 6 7 2 এর পাওয়ার 7। এবার 2 বাদ দাও না, সুতরাং n ইকুয়াল টু 7। আমাদের পুরো কাজ শেষ। আর এর মান 2, আর এর মান হচ্ছে 2। আসো, এই যে আর এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 7। তো এবার খেয়াল করো, এটা এর মান 27, আর এর মান 1/3, n তম পদ এটা, তার মানে পদ সংখ্যা আর Sn বের করব। তো খুবই খুবই সহজ। চলো এখন দেখো, তাহলে এর মান আর এর মান n তম পদের মান দেওয়া আছে, তাই না? সুতরাং n তম পদ কি a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে শর্ত মতে, তাই না? তোমরা কিন্তু বুঝে গেছো যেগুলো গুণোত্তর ধারা। আর কি লিখবো একদম শেষ পর্যায়ে, a r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান হচ্ছে তোমার 1/3। এবার দেখো এর মান 27 ইন্টু আর এর মান 1/3, তার পাওয়ার হচ্ছে n মাইনাস 1 সমান কি 1/3 বা 1/3 তার পাওয়ার n মাইনাস 1। এই 1 এই 3 27 আছে গুণে, চলে আসবে ভাগে। বা দেখো 1/3 তার পাওয়ার n মাইনাস 1। আমরা একবারে লিখব, এখানে 3 আছে একটা, 27-এর মধ্যে আছে 3টা, তাইলে 3 হলো 4টা। 3 পাওয়ার 4 মানে 81, 3 27 81। ব্যাস, এবার বাদ দিয়ে দাও বেস বেস, n মাইনাস 1 সমান 4। সুতরাং মাইনাস 1 এর পাশে গেলে প্লাস 1, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কি হয়? 5 হয়, তাই না? পেয়ে গেলাম। তো তোরা বলেছিল কি আমাদের পদ সংখ্যা, আর কি বলছে? বলছে সমষ্টি। তো দেখো আর এর মান অনের চেয়ে কি ছোট, 1 বড়, 1 বড়। সবগুলোতেই একটা বা দুইটা পাইলাম, বাকিগুলো সবই তো একই রকম। তো গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস আর এর পাওয়ার n বাই 1 মাইনাস আর। সুতরাং S5 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3। হ্যাঁ, এর মান কত? 27। 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3, n এর মান হচ্ছে 5। এবার হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এবার একটু খেয়াল করো, 1 মাইনাস 1/3, পরে লসাগু করব, আগে উপরেরটা লিখি। 27, এই 1 মাইনাস 1 এর পাওয়ার 1 মানে 1, আর 1 এর পাওয়ার 5 মানে 1, 3 এর পাওয়ার 5 দাও, 3 এর পাওয়ার 5 243, 243 ব্র্যাকেট ক্লোজ। এটাকে আমরা একদম উপরে নিয়ে যাব, 1 মাইনাস 1/3 এখানে রইল, আর এটা এখানে করলাম। ওকে, তো এই লাইনটাকে আমরা উপরে
নিয়ে আসি। 27 1 minus 1 by 243 by 1 minus 1 by 3। তো হুবহু ওই লাইনটা তুললাম, এখানে করতে সুবিধা হবে সেই জন্য। দেখো নিচের লসাগু হচ্ছে 3, এটা নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ। 1 into 3 হচ্ছে 3 মাইনাস 3 3 ভিতরে যায় একবার, এককে গুণ করলে 1। এবার খেয়াল করো, এ হলো 27, এবার লসাগু করো, লসাগু হচ্ছে 243, তাহলে 1 গুণ 243 243 বিয়োগ এই 243 243-এর মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1। এরপরে দেখো 27 গুণ 243 থেকে 1 গেলে 242, নিচে 243। এবার এই ভাগকে গুণ করে দিলাম, নিচের 3 যাবে উপরে, 3 থেকে 1 গেলে থাকে 2, সেটা আসবে নিচে। এবার খেয়াল করো, আমরা একটু কাটাকাটি করি। দেখো 27 এটার মধ্যে কয়বার যায়? 243 ভাগ হচ্ছে 27 কত হয়? 9। এই 9, এই 3 দ্বারা আবার 9কে কাটো, থাকে 3। আবার এই 242-এর মধ্যে যায় 121 বার, তাহলে কি রইল? নিচে রইল 3, উপরে রইল 121। তো আমরা পেয়ে গেলাম আমাদের আনসার। তো কি কি পেলাম? n এর মান 5। আসো আমরা একটু লিখে দেই। তো n এর মান হচ্ছে 5 আর এটা হচ্ছে 121 ভাগ 2। হ্যাঁ, 121 ভাগ 2। এবার খেয়াল করো লাস্ট এর মান কত, তার মানে বের করব। আর এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, আর হচ্ছে SN এর মান দেওয়া আছে। তাহলে SN এর সূত্র লেগে এটা বসাই দেব, ব্যাস কাজ আমাদের শেষ। তো দেখো আমরা তুললাম, আর এর মান 4, n এর মান 6, SN এইটা। যেহেতু আমরা জানি, এতক্ষণ করতে করতে তোমরা অভ্যস্ত হয়ে গেছো, এটা হচ্ছে সমষ্টির সূত্রের মান, আমরা লিখলাম এই সূত্র। তাহলে প্রশ্ন মতে a into r to the power n minus 1 by r minus 1 এর মান হচ্ছে 4095, বা এর মান কত বের করব? আর এর মান কত? 4। ও তোমাদেরকে যেটা বলতে ভুলে গেছি, আর আগে দেখো শেষ বেলায় কত ভাগ্যটা ভালো, তোমাদের আর এর মান বড় দিছে, তাই আর আগে বসছে। n এর মান কত? 6 minus 1 বাই আর এর মান 4 minus 1 সমান 4095। a ইন্টু 4 থেকে 1 গেলে থাকে 3। এবার দেখো 4 এর পাওয়ার হচ্ছে 6, 4096 বিয়োগ কত? 1 ইকুয়াল কত? 4095। দেখো কত সহজ। বা a ইন্টু 4096 থেকে 1 গেলে 4095, নিচে কত? 3 ইকুয়াল টু কত? 4095। এই 3 আছে নিচে, চলে যাবে উপরে, উপরের 4095 আসবে নিচে, এটা কাটা, ইকুয়াল টু 3। তো দেখো কত সহজে আমরা এর মান পেয়ে গেলাম। তো আরেকটা বলছে আমাদের কি, n-তম পদ। দেখো শেষের অঙ্কটা অত্যাধিক পরিমাণ সহজ, তাহলে গুণোত্তর ধারার n-তম পদ কি? ar to the power n minus 1। তো এর মান 3, আর এর মান হচ্ছে 4, n এর মান হচ্ছে 6 minus 1, তাহলে 3 ইন্টু 4 এর পাওয়ার 5। তো 4 এর পাওয়ার 5 1024, 3 গুণ
1024। তাহলে 3 × 24 কত? 72। 3 × 1000 3000 3 × 24 72, তাহলে 3072 পেয়ে গেলাম তো আনসার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ নূর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।